ওকে, তাহলে আমরা আজকে আরেকবারের মতো শুরু করছি। সো আমরা যতটুকু কোড লিখেছি অতটুকু কোড দিয়ে ডেটা সেভ করতে পারছি আপাতত। তো এখন আমাদের কাজ হবে যে ডাটা তো সেভ করলাম, ডাটাগুলো তো আমরা ডেটাবেজে গিয়ে দেখতেছি। সো এটা তো একটা পচা কাজ। ইউজার তো ডেটাবেজে গিয়ে ডাটা দেখবে না। ইউজারের জন্য এখানেই আমাকে একটা পেজ করে দিতে হবে, যে পেজ থেকে ইউজার ডেটাগুলো দেখতে পাবে। সো এইটা করার জন্য আমার ফার্স্ট কাজ করতে হবে আমার ডাউতে। ডেটা দেখার জন্য আমাকে আগে একটা মেথড বানিয়ে দিতে হবে। তার মানে আমাকে ডেটাবেজের সাথে কথা বলার জন্য যে যে শব্দ গুচ্ছগুলো দরকার সেগুলো লিখতে হবে। ইট মিনস এসকিউএল লিখতে হবে। তো চলেন আমরা সেটা লেখার চেষ্টা করি। সো এটা ছিল আমাদের সেভ করার জন্য মেথড। আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি ফর সেভ, কমেন্ট রাখলাম যেন পরে কখনো দেখলে বুঝতে পারেন। সরি, ফর শো অল ডেটা। ওকে, সো আজকে মেথডটা হবে এটার জন্য। তো চলেন এই মেথডটা লেখা শুরু করি। কিভাবে লিখবো দেখেন। সো এই একই অবস্থায় আমরা যেমন পাবলিক লিখি তেমন পাবলিকই লিখবো, এটাতে স্ট্যাটিকও লিখবো। এইখানে আমরা লিখবো লিস্ট, এবং এই লিস্ট কার কাছ থেকে আসবে? জাভা ডট ইউটিল, ওর কাছ থেকে লিস্ট আসবে। মনে আছে আমরা লিস্ট ক্লাস করেছি কিন্তু, এবং আমরা বলেছিলাম এই লিস্ট হচ্ছে একটা জেনারিক টাইপের, মানে ওকে আপনি যাকে দিবেন ও তাকে নিয়েই কাজ করবে। তো যাকে তাকে তো এখন আর দেওয়া যাবে না, এখন আমরা দিব ওর কাছে স্টুডেন্টকে। এই স্টুডেন্ট কোত্থেকে আসবে? ওই যে আমরা যে এন্টিটির মধ্যে যে ক্লাসটা বানিয়ে এসেছি, আমি এখানে ক্লিক করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, কন্ট্রোল ধরে ক্লিক করলে আমরা চলে আসবো এখানে। এই যে যে ক্লাসটা আমরা বানিয়েছি এই ক্লাসটার মধ্যে আমরা এসেছি। এই ক্লাসটাকে মেনলি মিন করতেছি এবং ওকে বলতেছি যে তুমি আমার জন্য স্টুডেন্টের একটা লিস্ট তৈরি করে দিবা। কোন স্টুডেন্ট? যে স্টুডেন্ট বলতে আমি আসলে স্টুডেন্ট বলতে এইগুলোকে মিন করতেছি, যার এই ভ্যালুগুলো আছে সেই আমার জন্য স্টুডেন্ট। ক্লিয়ার? তো এদেরকে আমি একসাথে দেখতে চাই। এবং লিস্ট কেন? লিস্ট যদি না করি তাহলে অনেক স্টুডেন্টকে আমি একসাথে দেখতে পাবো না। যেমন সেভ করেছি একজন ডাটা, একটা স্টুডেন্টকে সেভ করেছি, তো আমার ডাটাবেসে তো এরকম হাজার হাজার ডাটা থাকবে। আমি চাচ্ছি সবাইকে এখন দেখতে, কোনো কন্ডিশন দিচ্ছি না, জাস্ট সবাইকে দেখবো। তো যেহেতু অনেকগুলো ডাটা আমার কাছে আসবে, এই ডাটাগুলোকে স্টোর করার জন্য আমি এই লিস্ট স্টাইলটাকে বা লিস্ট সিস্টেমটাকে ব্যবহার করতেছি। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটা মেথডের নাম দিয়ে দিচ্ছি শো অল স্টুডেন্ট। খেয়াল করবেন একটু, আমি যে মেথডের নামগুলো লিখতেছি আমি কিন্তু এখানে ক্যামেল কেস ব্যবহার করতেছি। সো আপনারা দয়া করে এই জিনিসগুলোকে ফলো করবেন। অনেকে একটু এলোমেলো করে ফেলতেছেন, চেষ্টা করবেন এটাকে এখন থেকে ফলো করতে, তা নাহলে পরবর্তীতে এই ভুলটা ভুলই রয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করি। তাহলে এখানে আমি আবার একটা লিস্ট নিব, ওই আগের লিস্টে দিব, এটাকে আগের মতো করেই লিখবো একদম হুবহু। আবার স্টুডেন্টের নাম দিলাম, এখানে আমি লিখলাম স্টু লিস্ট, মানে স্টুডেন্টের লিস্ট, বড় করলাম না, ইকুয়ালস টু নিউ, কি নিব? অ্যারে লিস্ট। ভুলে গেছেন, সব ভুলে গেছেন, লিস্ট যে পড়াইছি ভুলে গেছেন। সো আমরা এই অ্যারে লিস্টের মাধ্যমে এই ডাটাগুলোকে একটা একটা করে ধরবো, ধরে ধরে আমরা এই আমাদের এই স্টুডেন্ট লিস্টের মধ্যে স্টোর করব। একটা একটা ধরবো কিভাবে সেটা দেখাচ্ছি এবার, চলেন। আচ্ছা, তার আগে আমাদের কাজ হচ্ছে ডাটাবেসের সাথে কথা বলতে হবে। তো কথা বলার জন্য কাকে লিখতে হবে? এসকিউএল, কারণ এসকিউএলকে আমরা একদম উপরে ডিক্লেয়ার করে এসেছি। সেখানে আমরা লিখবো সিলেক্ট, SELECT, সিলেক্ট স্টার জানি কই স্টার ফ্রম কে? স্টুডেন্ট। আপনারা যেই টেবলের নাম দিয়েছেন দয়া করে আপনারা সেই টেবলের নামটাই লিখবেন। যেমন কেউ স্টুডেন্টস, কেউ স্টুডেন্ট, যে যেমন দিয়েছেন কোনো সমস্যা নেই, সেটাই আপনি লিখবেন। আমি লিখেছি মানে এটাই লিখতে হবে, এটা কিন্তু কোনো ইউনিভার্সাল কথা না। ক্লিয়ার? ওকে, তো শেষ, কোয়ারি লেখা হয়ে গেল। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ইট মিনস আমি সব ডাটাকে দেখতে চাচ্ছি। স্টুডেন্ট টেবলের মধ্যে যতগুলো স্টুডেন্ট আমি স্টোর করে রেখেছি সবাইকে আমি দেখতে চাই। ওকে ফাইন, তাহলে আমরা পরের কাজ যেটা করি মনে আছে নিশ্চয়ই, PS, তারপর কি লিখি? DU, মানে আমার ডাটাবেস ইউটিল ডট গেটকন ডট। স্যার এই যে দেখেন, আপনি কালকে যে ভুলটা করতেছিলেন যে স্যার আমার তো স্ট্রিং এসকিউএল আসতেছে না, কোথায় কোথায় সেটা আপনি যদি বলেন এই প্রিপেয়ার স্টেটমেন্ট, এটা যে কোনো একটা ধরেন, এখানে এতগুলো আছে না, আমি এইটাকে নিলাম, নিয়ে আমি বাকিগুলো ফেলে দেব।
শেষ, আমার ঝামেলা কিন্তু সলভ। ঠিক আছে, স্ট্রিং মানে ইট মিনস ও আমাদেরকে বলছিল যে তুমি এটার মধ্যে একটা স্ট্রিং ভ্যালু পাস করো। ওকে, স্ট্রিং টাইপের একটা ভ্যালু পাস করো। আর আমাদের এই এসকিউএল ভেরিয়েবলটা স্ট্রিং টাইপের না, দেখেন তো কই যেন লিখেছি, এই যে স্ট্রিং টাইপের। সো এইটাই বলতেছে আর কিছুই না। ওকে, সো স্ট্রিং পাস করলাম, কিন্তু আমাদেরকে কিছু এরর দিচ্ছে। সো এররগুলো আমরা সলভ করি একে একে। সো এখানে আমরা ক্লিক করলাম, আমাদেরকে বলতেছে সারাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ। সো আমরা ট্রাই ক্যাচ এটাকে ব্লক করে দিলাম। এবার আমরা বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করব। যেহেতু এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, আছে একটাও। সো যেহেতু প্রশ্নবোধক চিহ্ন নাই, আমার এবার সেট করার কোনো দরকার নেই। এর আগে প্রশ্নবোধক চিহ্ন ছিল 3টা, যার কারণে কিন্তু দেখেন আমরা বলেছি ps ডট সেট স্ট্রিং, সেট স্ট্রিং, সেট ফ্লোট, এরকম। সো প্রশ্নবোধক চিহ্ন থাকা মানেই আপনাকে এখানে ভ্যালু সেট করে দিতে হবে। ইট মিনস ওই প্রশ্নবোধক চিহ্নের অ্যান্সার আপনাকে এখান থেকে বলে দিতে হবে। সো যেহেতু আমার এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, আমি কোনো অ্যান্সারও দিব না। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা যেটা করব, এবার আমরা করব রেজাল্ট সেট। মনে আছে আমরা এটা নিয়েছিলাম, এই যে উপরে এই রেজাল্ট সেটকে এখন আমরা ইউজ করব। সো রেজাল্ট সেটের মধ্যে আমরা লিখতেছি রেজাল্ট সেট ইকুয়ালস টু ps ডট, কোনটা নিব বলেন তো? আচ্ছা, ও আমাকে সার্চ করতেছে যে এক্সিকিউট কোয়েরি নিব। তা আমি বলেছিলাম যে শুধু যখন আমরা সিলেক্ট স্টেটমেন্ট চালাবো তখন এই জায়গাটায় শুধু এক্সিকিউট কোয়েরি আমরা লিখব। আর এইটা ছাড়া ইনসার্ট, ডিলিট, আপডেট এই ধরনের যত কোয়েরি আমরা চালাবো তখন আমরা লিখব এক্সিকিউট আপডেট। এইটা যেন মনে থাকে, এটা বলা যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই রেজাল্ট সেট বা rs ওর কাজ কি এখানে? আচ্ছা, একটা যদি চিন্তা করেন তো, আমরা যদি এই সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এইটা চালাই, ও তো আমাকে একাধিক বা অনেকগুলো স্টুডেন্ট দেবে। ইট মিনস ডেটাবেজে যেই পরিমাণ ডেটা আছে সবগুলো আমাকে দিবে, তাই না? তো এই ডাটাগুলো যে দিল সে আমাকে, তো এই ডাটাগুলো তো আমাকে ধরে রাখতে হবে, আমার কাছে হোল্ড করতে হবে। সো আমি যখন হোল্ড করব, এই হোল্ড করার কাজটাই আসলে রেজাল্ট সেট করে দিচ্ছে। রেজাল্ট সেট যেটা করতেছে, ও মনে মনে একটা কাল্পনিক টেবল তৈরি করতেছে ওই ডাটাগুলোকে নিয়ে, যে ডাটাগুলো ডেটাবেস থেকে আসতেছে। এইবার আমার কাজ হবে এই ডাটাগুলোকে 1 বাই 1 করে দেখা বা প্লটিং করা। আমি কি বুঝাতে পারতেছি? একটু কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, টেনশন করার দরকার নেই। এইবার এই রেজাল্ট সেট বা rs এর কাছে তো অনেকগুলো রো আছে, আমরা ধরেই নিচ্ছি একাধিক রো আছে। ইট মিনস আমি ধরে নিচ্ছি আমাদের সবার ডাটা এখানে ইনপুট করা আছে। তাহলে আমাকে এখন একটা একটা করে ডাটা খুঁজে খুঁজে বের করতে হবে, করে সেই একটা একটা ডাটাকে এই স্টুডেন্ট লিস্টের মধ্যে অ্যাটাচ করতে হবে। কারণ আমার এই স্টুডেন্ট লিস্ট কিন্তু ফাঁকা এখনো, কারণ এই রেজাল্ট সেটের ডাটা ডাইরেক্টলি আমরা HTML বা JSP থেকে পড়তে পারবো না। সো JSP বা HTML থেকে যদি পড়তে হয় তাহলে অবশ্যই এটাকে এই লিস্টে কনভার্ট করতে হবে। ওকে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, চলেন। সো এবার আমরা লুপ চালাবো, কারণ যেহেতু অনেকগুলো ডাটা আছে, কতগুলো আছে আমরা জানি না। সো লুপ চালাবো, একটা একটা করে ডাটা ধরবো, ধরে ধরে আমরা লিস্টের সাথে অ্যাড করে দেবো। সো আমরা এই জন্য হোয়াইল লুপ চালালাম, এখানকার জন্য হোয়াইল লুপটা সবচেয়ে বেস্ট। সো এখানে আমরা লিখবো rs ডট নেক্সট। এই rs ডট নেক্সট ওর কাজ হবে, এটা যখন ফার্স্ট চলবে ও খুঁজে দেখবে যে কোনো রো আছে কিনা। কোথায়? ওই যে rs এর মধ্যে বলছে একটা কাল্পনিক টেবল, ও খুঁজে বের করবে কোনো রো আছে কিনা। তো যদি রো পায় তাহলে নেক্সট বলবে ট্রু, ইয়েস পাওয়া গেছে। সো পাওয়া গেলে কি করবে? সে প্রথম রোটাকে পড়বে। কিভাবে পড়বে সেটা আমরা এখন বলবো। তো আবার যখন নেক্সট চালাবে, যদি দ্বিতীয় রো থাকে তাহলে সে আবারও ইয়েস বলবে, মানে ট্রু অ্যান্সার পাঠাবে। দেন আমরা ওই রোটাকেও পড়বো। সো ধরে নিচ্ছি আমাদের কাছে মাত্র দুইটাই ডাটা আছে, আর ডাটা নেই, মানে সরি দুইটা ইনফরমেশন আছে আর নেই। তাহলে 3 নাম্বার লাইনে যখন সে পড়তে যাবে, rs ডট নেক্সট যখন চলবে তখন সে অ্যান্সার দেবে ফলস। তো আমরা জানি ফলস দেওয়া মানে কি, হোয়াইলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? সো তার মানে ডেটা যেই পরিমাণ থাকবে সে ততবার লুপিং করবে। সো কতবার লুপিং করবে এইটা নাম্বার কিন্তু আমি জানি না। মনে আছে নিশ্চয় যখন আমরা শিখেছিলাম তখন আমরা ধরে নিতাম n = 5 or 10, এদের ভ্যালু এত বেশি হতে পারবে না বা কম হতে পারবে না।
আমরাই সব কন্ট্রোল করতাম ভ্যালু দিয়ে, নাম্বার দিয়ে, কিন্তু এখন কিন্তু আমরা কোনোটাই কন্ট্রোল করতেছি না, পুরো কন্ট্রোলটাই করতেছে আমাদের এই রেজাল্ট সেট। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এইটাকে এবার আমরা প্লটিং করব, মানে আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসব। এই জন্য আমরা এখানে লিখব স্টুডেন্ট STU। আচ্ছা, আমি যদি একটু স্পেলিং ভুল টুল লিখতেছি, লিখে যেটা হয় যে কন্ট্রোল স্পেস বাদ দিলে কিন্তু ঠিক করে দেয়। সো আর আপনারা যেটা করবেন যে টাইপিংটা দয়া করে করেন না। আমি জানি আপনাদের টাইপিং স্পিড অনেক ভালো আছে কয়েকজনের, কিন্তু টাইপিং স্পিড দিয়ে এখানে কোনো কাজ নেই, একদম সত্যি কথা। সো আপনি টাইপ করতে গেলে আপনি ভুল আসবেই। আর যেহেতু আমরা IDE ইউজ করতেছি, তো মানে ওর সুবিধাটা আমরা কেন নিব না? ওকে, সো একটা ভ্যারিয়েবল ধরলাম অ্যাজ ইকুয়ালস টু, আমি ধরলাম নিউ স্টুডেন্ট। এইবার দেখেন যে মনে আছে নিশ্চয়ই আমি সবাইকে ধরে মানে সবাইকে মার্ক করে একটা ইয়ে নিয়েছিলাম, কনস্ট্রাক্টর নিয়েছিলাম, মনে আছে? এই সেই কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটাকে আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা সেমিকোলন দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। সো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই লাইনগুলোকে আমি এইভাবে লিখব, এইভাবে রাখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই প্রথমে আইডি, এখানে আমাকে আইডিকে প্লটিং করতে হবে। ইট মিনস এই RS এর কাছ থেকে ওই নির্দিষ্ট রোয়ের আইডিটাকে খুঁজে বের করতে হবে। সো RS এর কাছ থেকে সেই নির্দিষ্ট রোয়ের আইডিটাকে যদি আমরা খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এই জিরোটাকে মুছে ফেলবো। মুছে ফেলে আমরা লিখবো RS ডট গেট, কারণ এবার তো ও আমাকে দিবে, আমি ওকে দিব না। কিন্তু আমি যখন ওকে দেই তখন আমি বলি সেট, আর যখন আমি ওর কাছ থেকে নিব তখন আমি বলবো গেট, এবার তুমি আমাকে দাও। ওকে, আমরা কি গেট করতে চাই? ইন্টিজার, কারণ আইডিটা তো ইন্টিজার ছিল, মনে আছে তো নিশ্চয়ই যখন আমরা ডিজাইন করেছিলাম। সো এন্টার। এইখানে আমরা যেটা করব, ওই কলামের নামটা আমরা স্ট্রিং এ লিখে দেব, যে আমার কলামের নামটা কি ছিল? আইডি। সো অ্যাজ লাইক আমরা এবার বাকিগুলো করে দিচ্ছি। সো RS ডট গেট স্ট্রিং, এটা হচ্ছে আমার নেম। সো যে বড় হাতের নাম লিখছেন সে বড় হাতের নেম দিবেন। ক্লিয়ার? ওকে, আমি তা চুরি করলাম না, একটু লিখে দিই, কারণ আপনারা ফার্স্ট টাইম নাহলে বুঝবেন না, নাহলে আমি অলরেডি চুরি করে ফেলতাম। তো সেট চুরি করার জন্য কি করেন? এটা কপি পেস্ট করব। না আসলে শর্টকাটে কি আছে? এই যে ধরলাম কন্ট্রোল শিফট ডাউন এরো, কপি হয়ে গেল। ডাউন এরো, যে ডান বাম উপর নিচ করি না, নিচের সুইচ। আর যদি কপিটা আপনি উপর দিকে করতে চান, কন্ট্রোল শিফট আপ এরো, উপরে কপি হবে। যে লাইনের শেষে আপনার দৌড়াদৌড়ি করবে ওইটা কপি উপরের দিকে চলে যাবে। তাহলে আমি তাহলে এটাকে চেঞ্জ করে দেই। সো ইমেল, এটাকে আর কপি করবো না, কারণ এটাকে কপি করলে আমার লস হবে। সো RS ডট গেট ফ্লোট, তাই না? এই সেই ফ্লোট। সো ডাবল কোট ফি, কিছু একটা বলতেছে আমার, এটাকে সরিয়ে দিতে হবে, কারণ ও বলতেছে লাস্ট লাইন তো কমা হবে না, কমাও দেওয়া নাই, আবার নিচে একটা জিরো রেখে দিয়েছে, তাহলে কেমন হলো ব্যাপারটা? ইট মিনস আমরা যেটা করলাম, এই RS এর কাছ থেকে প্রথম লাইনটা যখন ও পড়বে, ওই ভ্যালুটাকে সে এমন করে আমাকে বানিয়ে দিবে। ক্লিয়ার? তারপরে আমি বলতেছি তুমি যে আইডিটা পেয়েছো সেই আইডিটা আমার এখানে দিয়ে দাও প্রথমটাতে। সো প্রথমটা মানে কি? আমার আইডি ভেরিয়েবলে পাস করো। এই দেখেন এখানে কিন্তু আইডি দেখাচ্ছে, আপনাদের দেখাবে না, কিন্তু ভয় পায় না, অনেককে দেখাবে না আইডির কারণে। কিন্তু এটা মানে হচ্ছে যে আমার এই স্টুডেন্ট ট্যাবলের যে এই আইডিটা আছে, এইখানে এই ভ্যালুটাকে পাস করবে। এই যে নেম, এই যে পার্টটা, এই ভ্যালুটা পাস হবে ওর কাছে। এইভাবে ক্রমান্বয়ে সবগুলো ভ্যালু পাস হয়ে যাবে। পাস হয়ে গেলে আমি একটা ফুল স্টুডেন্টের ইনফরমেশন পাবো। ইট মিনস আমার এখানে যতটুকু ইনফরমেশন রাখা আছে। ওকে, সো ইনফরমেশন পেয়ে গেলাম। এবার আমার কাজ কি? এই লিস্টের মধ্যে এই স্টুডেন্ট যেটাকে আমি পেলাম তাকে অ্যাটাচ করে দেয়া। অ্যাটাচ করা কোয়াইট ইজি। সো স্টুলিস্ট ডট অ্যাড, এই যে ইট মিনস একটা একটা করে স্টুডেন্ট পাবে লুপের মধ্যে, ওই একটাকে অ্যাড করে দিবে। কোনো কারণে এইটাকে কিন্তু আবার এই ফর এই হোয়াইলের পরে লিখে দিয়েন না, তাহলে কিন্তু সে একটা স্টুডেন্ট অ্যাটাচ করবে না। কেন করবে না তারও ব্যাখ্যা বলে দিই। কজ এই স্টুডেন্ট এইটা একটা লোকাল ভ্যারিয়েবল। লোকাল কেন?
কজ এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই শুধুমাত্র আপনি এই স্টুডেন্টকে খুঁজে পাবেন। দেখেন কোনো কারণে যদি আমি লেনটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, এরর, ও বলতেছে এই এস নামে কাউকে আমি চিনি না। কেন? লোকাল ভ্যারিয়েবল, কারণ ওর লোকালিটি থেকে আমি বের হয়ে গেছি, ওর এরিয়া থেকে, স্কোপ থেকে আমি বের হয়ে গেছি। তো স্কোপ থেকে যেহেতু আমি বেরিয়ে গেছি, এই জন্য সে আমাকে আর চিনছে না। ওকে, সো আমি এটাকে সরিয়ে দিলাম, আগের টাইম ঠিক করে দিলাম। কিন্তু দেখেন এখনো একটা ইরর আছে আমাদের কোডে। সো ইররটা কিছুই না, জাস্ট রিটার্ন স্টেটমেন্ট। কজ আমার মেথডের টাইপ তো বলে দিয়েছি যে আমি তোমাকে একটা লিস্ট দিয়ে দিব সবার শেষে, এই জন্য সে আমাকে ইরর দিচ্ছে। সো ইরর সলভ, চলেন জাস্ট রিটার্ন ওখানে ক্লিক করে দিতে হবে। লিখিয়ে দিই একটু, এই লিখতে তো বেশি কিছু লাগে না, 2টা ক্যারেক্টার লিখে দিলে চলে আসে। সো আমার স্টুডেন্টকে দেখার মতো একটা মেথড জাস্ট আমি তৈরি করলাম ডাটা অ্যাক্সেস অবজেক্টের মধ্যে। এইবার ওকে প্লটিং করতে হবে, একটা পেজের মধ্যে দেখাতে হবে। সো চলেন একটা পেজের মধ্যে দেখানোর জন্য আমাদের তাহলে একটা পেজও নিতে হবে, তাই না? তাহলে একটা পেজ আমরা নিয়ে ফেলি। ওয়েব পেজেসের আন্ডারে রাইট ক্লিক করে নিউতে এসে আমরা একটা জেএসপি পেজ নিব। আমরা এটার নাম দিলাম শো অল স্টুডেন্ট, সব স্মল লেটারে লিখলাম স্টুডেন্ট। পেজের নাম স্মল লেটারে লিখলে কোনো সমস্যা নেই, এই একমাত্র একটা জায়গায় আপনি চাইলে সব স্মল লিখতে পারবেন। হ্যাঁ, জেএসপি পেজ, যেটা আমরা দেখবো, আসলে ইউজারকে দেখাবো ডিরেক্টলি এই পেজটা। ওকে, তাহলে কাজ শুরু করি নাকি? তাহলে এই পার্টটা আমরা মুছে দিলাম, এটাকে সরিয়ে দিচ্ছি আপনাদের দেখার জন্য, আমি একটু বড় করে দিচ্ছি। এগুলো সব ফেলে দিলাম, হ্যাঁ সবটাই ফেলে দিলাম, একদম ফাঁকা করে দিলাম আমাদের জন্য। আচ্ছা, তাহলে চলেন একটু কোড চুরি করি আমাদের কাছ থেকে। আমরা যে কোডটা আগে লিখেছিলাম ওইখান থেকে কিছু কোড নিয়ে আসি আমরা। এইটা, এই জায়গা থেকে আমরা এতটুকু কোড নিয়ে নিই। একটু ছোট করলাম আপনাদের দেখার সুবিধার্থে। ওই আগের মতো অল্টার ধরে চাকা ঘোরানো, অল্টার ধরে মাউসের চাকাটা আপ ডাউন করবেন, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা আর একটা জিনিস নিব একটু পরে, তার আগে একটা জিনিস নিয়ে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা নিব সেটা হচ্ছে এটা, দেখেন একটু সতর্কতার সাথে। এখানে আমরা একটা এরকম দিলাম, এখানে আমরা নেব একটা ট্যাগ লাইব্রেরি, যেটাকে বলে ট্যাগ লিভ বা ট্যাগ লাইব্রেরি। কন্ট্রোল স্পেস বার, এখানে আমরা এটা নেব প্রেফিক্সটাকে আমরা দিলাম সি, যে কোনো নাম হতে পারে। তারপর আমরা দেব URI, তারপর আবার লিখবো কন্ট্রোল স্পেস বার। এখানে অনেকগুলো লিস্ট আসবে, এই লিস্ট থেকে আমরা 3 নম্বরটা বেছে নেব, জেএসপি, লাস্টের 3টা শব্দ, JSP/JSTL/core, এটা নিয়ে নেব। ইট মিনস এইটাই আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করবো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার এত কিছু লিখলেন কেন? এত কিছু লেখার একমাত্র কারণ হচ্ছে এখানে তো আমাদের একটা ট্যাবল ডিজাইন করতে হবে। আচ্ছা চলো আগে ট্যাবলটা ডিজাইন করি, তারপর আপনাদের কাছে এটার অ্যান্সার দিব এখন। এটা তো আমি প্রথমে একটা H1 ট্যাগ নিয়ে নিলাম। এখানে আমরা লিখলাম অল স্টুডেন্টস। ওকে, ফাইন। সো আমরা ডেটাগুলোকে ট্যাবলের মাধ্যমে দেখাবো আর কি আপাতত। হ্যাঁ, সো যেহেতু আমরা ট্যাবলের মাধ্যমে ডেটাগুলো দেখাবো, তো আমাদেরকে একটা ট্যাবল বানাইতে হবে। HTML ট্যাবল বানাইতে হয় এইভাবে। সো HTML ট্যাগ লাগবে না, এটা এমনিতেই কাজ করবে। হ্যাঁ, কারণ জেএসপির মধ্যে বাই ডিফল্টের ক্ষমতা দেওয়া আছে, আপনি না লিখলেও দিয়ে দিবে। ওকে, এই জন্য আমরা HTML ট্যাগ আগে থেকে ফেলে দিয়েছি। সো এই যে ট্যাবল আমরা লিখলাম,
সো টেবলের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা কি বানাইতে হয় জানো? টেবিল হেড টিএইচ। আচ্ছা, তার আগে আমি বানাবো টি হেড। সরি, টি হেড। আরে টি হেড, যদিও আপনারা এই স্টাইলগুলো খুব একটা ইউজ করেন না যারা পিওর স্টেবল শিখছেন, কিন্তু যখন আমরা আসলে এই ধরনের প্রোগ্রাম করব তখন আমরা এইভাবে করব। হ্যাঁ, সো টি হেড বলতে আমরা টেবলের হেডার পয়েন্টটাকে মানে ফার্স্ট কলামটাকে মিন করছি, যেখানে আসলে আমরা মূলত এই টেবলের আইডেন্টিফিকেশনগুলো লিখে দিব। ওকে, দেন এটার মধ্যে আমরা লিখব টি আর, ইট মিনস টেবল রো। এবার এটার মধ্যে আমরা লিখে দিব টি এইচ, যেহেতু হেডিং কলাম। সো টি এইচ, বিরক্ত লাগতেছে তো এটা দিয়ে কোড করতে এখন আমার। টি এইচ, সো টি এইচ আমি কয়েকটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, সো প্রথম কলামটা হচ্ছে আমাদের কি আইডি, দ্বিতীয়টা হচ্ছে নেম, তৃতীয়টা হচ্ছে ইমেল, চতুর্থ হচ্ছে ফি, পরেরটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন কিছু একটা হবে, দেখি কিছু একটা করবো আমরা, আপাতত অ্যাকশন হিসাবেই থাকুক এটা। হ্যাঁ, আচ্ছা, তো এইবার তো গেল এটা। এবার আমরা যেটা করব পরের পার্টটা আমরা লিখবো। সো পরের পার্টটাকে বলবো টি বডি। আচ্ছা, এখন আমাকে বলেন তো এখানে আমি কয়টা রো দিব? আচ্ছা যাক, আমি একটু শেয়ার করি। এখানে যে এখন কয়টা রো হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। কেন জানি না? বিকজ ডেটাবেসের মধ্যে যে পরিমাণ ডেটা থাকবে সেই পরিমাণ ডেটা এখানে আসবে। ইট মিনস এই পুরো জায়গাটা এখন ডাইনামিক হয়ে যাবে। সো এই জায়গাটাকে আমরা আসলে ডাইনামিক করবো। সো ডাইনামিক করতে হলে ওই যে মনে আছে উপরে একটা জিনিস লিখেছিলাম যে সি ও, এবার আমাদেরকে এই হেল্পটা করবে যে যতগুলো রো লাগবে অতগুলো স্টেবল সে নিজে আমার জন্য লিখে দিবে। এবার সো আমি এটার জন্য যেটা লিখবো কোলন, সরি টিআর, সরি আবার ভুল করলাম, টিআর। ওকে, সেই টিআর এর মধ্যে আমি লিখবো এই টিআর তো এখানে লিখবো না, দুঃখিত ভুল করলাম আবার। কোলন সি, এই সরি কোলন ফর এইচ, এটা এক ধরনের লুপ। ওকে, সেটার মধ্যে আমরা লিখলাম var as, আর কি কি আছে আইটেমস, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেব লিস্ট। এই 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 ফর ইচের মধ্যে আসবে টিআর, দেন এই টিআর এর মধ্যে আসবে না, লিখিয়ে দিই, এতগুলো চুরি করাচ্ছে বলে একটা লিখে দাও। সো টিডি, আমার টিডিও লাগবে 5টা, তাহলে 2 3 4 5টা। সো ভিতরে কি লিখবো সেটা আমরা একটু পরে চেক করতেছি, এখনই না। তাহলে আসলে আমরা কি করলাম, আমি আরেকবার রিপিট করতেছি ব্যাপারটা। আমরা চাচ্ছি যে আমাদের যতগুলো ডেটা এই ডাউ থেকে আসবে, যতগুলো বলতে এই লিস্টটা আসলে যত বড় হবে ততগুলোই যেন আমাকে সে এই রোটা ডাইনামিক্যালি বানিয়ে দেয়, এবং প্রতিটা রোয়ের মধ্যে ভ্যালু ও নিজে থেকে খুঁজে খুঁজে এনে বসাবে। যদি বললে ভুল যে নিজে নিজে, আমাদেরকে কিছু জিনিস অবশ্যই লিখে দিতে হবে, তার বিনিময়ে ও আমাদেরকে লিখে দিবে। ওকে, ইম্পোর্ট নামে একটা লাইন আছে, সেটা কোনটা? পেজ ইনক্লুড ও ইম্পোর্ট, না এটা না, সরি 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 এটা না। তো ইম্পোর্টটা আমরা নেবো এরকম আর কি, পেজ থেকে। সেই ইম্পোর্টে আমরা কি নিলাম একটু খেয়াল করেন, আমরা লিখলাম জাভা ডট ইউটিল ডট স্টার। স্টার মানে হচ্ছে ইউটিল প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সবাইকে আমরা এখানে নিতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে। এই লাইনটাকে আমি একটা কপি বানাবো, বানিয়ে এখানে আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে কল করে দিব। আর এই লাইনটার আমার এখানে দরকার নেই, সরি। আমরা এখানে স্যার, হ্যাঁ এটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ENTITY, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সো এটাকে আমরা একটু ঠিকঠাক করে দিলাম। আচ্ছা, আমরা কি কি করলাম আর একটু রিপিট করতেছি। আমরা স্টুডেন্ট ডাউকে এখানে ইম্পোর্ট করলাম, স্টুডেন্ট ক্লাসটাকে ইম্পোর্ট করলাম, আর বাড়তি হিসাবে আমরা ডিভি ইউটিলকে ইম্পোর্ট করলাম।
ইউটিলিটি ইম্পোর্ট করার কারণ হচ্ছে আমরা এখানে আসলে এখানে একটু জাভা কোড লিখব। হ্যাঁ, তো জাভা কোড লেখার জন্য এরকম একটা সাইন, আমার একটা সাইনের মধ্যে জাভা কোড লিখতে হবে। ঠিক আছে, লিখতেছি লিস্ট স্টুডেন্ট। এখানে কিন্তু কিছু মানে এখানে যে যারা টাইপ করতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা ভালো, কারণ এই জায়গায় কোনো কিছুই অটোমেটিক আসবে না। সো পুরোটাই আমাদেরকে টাইপ করতে হবে। ওকে, সো এই লিস্টের আমরা নাম দিলাম লিস্ট। এই লিস্টটা আসবে কার কাছ থেকে? স্টুডেন্ট ডাউন ডট কি যেন দিয়েছিলাম মেথডটার নাম, শো অল স্টুডেন্ট। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম শো অল স্টুডেন্ট। এটার মানে হচ্ছে এই মেথডটা তো আমাকে একটা লিস্ট রিটার্ন করার কথা, এবং লিস্টটা কার লিস্ট বলেছিলাম একটা স্টুডেন্টের লিস্ট রিটার্ন করতে। তো ওর লিস্টটাকেই আমরা এই লিস্টের মধ্যে রিসিভ করলাম আসলে, এবং রিসিভ করলাম কি আকারে? ওই একই স্টাইলে, কারণ ওর যে টাইপ মানে যে টাইপ ও আমাকে দিবে সেম টাইপ করে আমাকে রিসিভও করতে হবে। এই জন্য আমি ওটা বানালাম যে লিস্ট স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্টের লিস্ট হবে এবং এই লিস্টের নাম হবে লিস্ট। আরেকটা লাইন লিখি আমি এখানে, একটা লাইন লিখলাম, সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট সেট অ্যাট্রিবিউট লিস্ট। এইটা একটা ভ্যারিয়েবল, আমি বলতে পারেন এই টাইপের ভ্যারিয়েবল তো আমরা আগে ধরিনি, এইখানে এসে ধরতে হবে। আর এই লিস্ট বলতে আমি মূলত মেন করতেছি এই লিস্ট কি, ইট মিনস এই যে লিস্ট আমরা লিখেছি এই লিস্টটাকে এখন থেকে আমরা এইভাবে চিনব। ওকে, সো বলতে পারেন এইভাবে চেনার কারণ, এইভাবে চেনার কারণ হচ্ছে মনে আছে নিশ্চয়ই যে এখানে আমি আইটেমের মধ্যে লিখেছিলাম লিস্ট। আচ্ছা, এখানে সম্ভবত একটা এমন সাইন দিতে হবে। সো এটা লিখতে হবে। সো এটা লেখার কারণ হচ্ছে আমরা ওকে বলতেছি এই যে লিস্টটা, এই লিস্টটাকে আমি এখানে কল করলাম। এটার মানে হচ্ছে ওইখানে যতগুলো ডাটা আছে ততবার আসলে এই জায়গাটা লিখবে নিজেকে, কারণ যেহেতু লুপ। আচ্ছা, এইবার চেক করে দেখি এখানে ডাটা দেওয়া যায় কিনা। এটা কাছে এখানে আমরা যেটা করব, আমরা লিখব প্রথমে একটা ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট, এটার মধ্যে আমরা লিখব এস ডট। এস লিখলাম কেন? কজ দেখেন এই লিস্টের জন্য আমরা একটা ভ্যারিয়েবল বা ভার ধরেছি, মানে জাভাস্ক্রিপ্টে ভার বলতে ভ্যারিয়েবল মিন করা হয়। হ্যাঁ, তো এখানে সেটা ইউজ করে। সো এটা আমরা এখানে লিখব গেট আইডি। হ্যাঁ, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এস ডট গেট আইডি, এস মানে আমি আসলে মেনলি মূলত মিন করতেছি যে একটা স্টুডেন্ট, কারণ প্রথমবার আমরা একটা স্টুডেন্টকেই পাবো। এখন বলতে পারেন কেন বলতেছেন এই কথা? কজ দেখেন এখানে আমি বলছি যে আমার যে লিস্টটা হবে সেই লিস্টটা হবে একটা স্টুডেন্টের লিস্ট। ওকে, আচ্ছা, দেন আমি এই লাইনটাকে এবার ফেলে দেব। এবার এটাকে চুরি করব 1 2 3 4। সো এখানে গেট আইডির জায়গায় আমি লিখবো গেট নেম। এখন আপনি বলতে পারেন এগুলো আপনি কোত্থেকে পাচ্ছেন? এই যে দেখেন কোত্থেকে পাচ্ছি সেটা আমি দেখিয়ে দিই। এই যে গেট আইডি, এই মেথডটাকে ওখানে আমি কল করেছি। এই যে গেট নেম এই মেথডটাকে আমি এখানে এই যে কল করলাম কিন্তু এখানে। ঠিক আছে, তো পরেরটা হবে গেট ইমেল, ই বড় হাতের হবে এখানে, খেয়াল করবেন। তারপরে গেট ফি, এফ বড় হাতের হবে। এখন বলতে পারেন কেন? দেখেন এই দেখেন গেট ইমেল বা সেট ইমেল, যে গেট ফি। সো আমরা তো জানি যে ক্যামেল কেজ ইউজ করতে হয়। ফার্স্ট ক্যামেল কেজের ফার্স্ট হয় কি স্মল লেটার, পরবর্তী যখন কানেক্টিং ওয়ার্ডটা যেটা স্টার্ট হয় সেটা বড় স্টার্ট হয় ক্যাপিটাল দিয়ে। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতেছি। হ্যাঁ বলেন। ডেটাবেসের চিন্তা এখন করে লাভ নাই, ডেটাবেসকে সামলাবে হচ্ছে ডাউ। সো ডাউকে অলরেডি আমি বলে দিচ্ছি তুমি ডেটাবেসকে কীভাবে সামলাবা। ডেটাবেসকে সামলানোর পর ডাউ আমাকে একটা স্টুডেন্ট লিস্ট পাঠিয়ে দিয়েছে। এবার আমি আমার সেই স্টুডেন্ট লিস্টটাকে এখানে ম্যানিপুলেশন করতেছি। দ্যাটস অল, আর কিছুই না। ফাইন। সো কোনটা? এটার কাজ হচ্ছে এই যে আমরা যেখানে লুপিং করব, এই লুপটা চালানোর ক্ষমতা জেএসপি ডিরেক্টলি নাই, তো তখন তাকে যেটা করতে হয় এরকম একটা লাইব্রেরি বাইরে থেকে হায়ার করতে হয়। সো এই জন্য আমরা একটা ট্যাগ লাইব্রেরি নিলাম যেটার মধ্যে বলা আছে যে এই জায়গাটাকে কিভাবে প্রডিউস করতে হবে, এবং এটা জাভা আগে থেকে বানিয়ে রেখেছে। এটা অলওয়েজ কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা আপনার সিস্টেমে আপনি যখন লাইব্রেরি অ্যাটাচ করেছেন লাইব্রেরির মধ্যে এটা চলে এসেছে আপনার কম্পিউটারের মধ্যে, মানে প্রজেক্টের মধ্যে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তো এবার এটাকে রান করার চেষ্টা করবো। সো আমি যেটা করি এইটাকে এবার আমার হোম পেজ বানিয়ে দিব। সো আমার এই ফাইলের নাম হচ্ছে, আমি একটু কপি করে নিই, এত বড় নাম লিখতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, সো এখানে যে আমি জাস্ট F2 প্রেস করে কপি করে নিলাম, জাস্ট অল।
আর এই জায়গায় এসে এটাকে আমি রিপ্লেস করে দেবো। ইট মিনস এখন আমি সোয়াল শো অল স্টুডেন্টটাকে সবার আগে দেখতে চাই। নেভিগেশন পরে করবো, আমরা এখন নেভিগেশন শিখিনি, ওটা আস্তে ধীরে যাবো। আপাতত আমরা এইভাবে ম্যানুয়ালি দেখবো। সো আমি শো অল স্টুডেন্ট, ইট মিনস এই টেবলটাকে এখন দেখতে চাই সবার আগে, মানে আমার প্রজেক্ট রান হবে আর আমি টেবল দেখবো। আগে দেখতাম ফর্ম, এখন দেখবো এই টেবলটা। দেন আমরা পরে এটাকে সুন্দর করে ঠিকঠাক করবো। এখন এটা দেখতে পারতাম, এখন ফর্ম দেখতে পাবো না, এখন শুধু সরাসরি এটা দেখবো। ডাটাবেসে ক্লাস আচ্ছা, সো রান করি, দেখি কি দেখায়। আমাদের একটা ইরোর চলে এসেছে। হ্যাঁ, ইরোরটা কেন এসেছে সেটা আমরা দেখি। বিকজ ইরোরটাও ব্লেসিং আমাদের জন্য, একদম সত্যি কথা এটা। আমি কিন্তু চাইলে শুরুতে ইরোরলেস প্রোগ্রাম করতে পারি, কিন্তু এতে যেটা হবে আপনাদের একটু অসুবিধা হবে। হ্যাঁ, সো চেষ্টা করতেছি আপনাদের যেন বুঝাই টুঝে নিয়ে আসতে পারি। জেএসপিএল, জেএসটিএল কোর, লুপটেক, এটা একটা ভুল করেছি বলতেছে। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। ওকে, কপি পেস্ট করতেছি। আমার ওই একটা লাইব্রেরি মিসিং ছিল, সেটা আমরা নিয়ে নেই। সো কোথায় আছে আমাদের কোড? বি নামের একটা ইয়ে আছে। হ্যাঁ, এই যে আমি রাখছি নেটবিনসের মধ্যে। কই নেটবিনস, কই যে নেটবিনস, ফার্স্ট ওয়েভ, লিভ, এখানে। হ্যাঁ, সো দেখেন একটু খেয়াল করেন, লাইব্রেরিটা আসলে দুইটা ছিল, আমি খেয়ালই করি নাই। একটা হচ্ছে জেএসটিএল আর একটা হচ্ছে জেএসটিএল এপিআই। এই এপিআইটাই পাচ্ছে না বলে আমার এখানে ডাটা আসতেছে না। এবার আমি ওকে এখানে কানেক্ট করে দিই। এখানে এখনো রিফ্রেশ হয় নাই। লাইব্রেরিটা আমি নিলাম, একটু ভুল ফোল্ডারে খুঁজতেছিলাম, যার কারণে লাইব্রেরি পাচ্ছিলাম না। একটু লাগবে সময়, ওয়েট করেন, আসতে ফাইন। আমার এপিআইটা এসেছে। সো এইবার আরেকবার আমি প্রোগ্রাম একটু রান করে দেখি কি বলে। সো চাকা ঘুরছে, চলে এসেছে। সো যদিও আমি খুব পসা একটা টেবল বানাইছি, যার কারণে আমার ডাটাগুলো দেখতে অত্যাধিক পসা আসছে। জাস্ট আপাতত দেখার জন্য আমি একটু জাস্ট ডিজাইনটা ঠিক করে দেবো। সো দেখেন এখন কিছুটা মানে আগের চেয়ে একটু ভালো আসছে অপেক্ষাকৃত। সো আমরা কিন্তু টিয়ার লিখেছিলাম সারা গায়ে, মানে আমাদের পুরো পেজের মধ্যে মাত্র দুইবার, একবার ওর জন্য আর একবার ওদের জন্য। ওকে, সো এই হলো গিয়ে ঘটনার ঘন ঘটা।